নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমি একটা মিষ্টি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি, আর আমি এটা নিজের অভিজ্ঞতা থেকে বানিয়েছি। আপনারা দেখুন, পুরো ভিডিওটা স্কিপ করবেন না। তারপর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই মিষ্টি রেসিপিটা কেমন হয়েছে। তবে হ্যাঁ, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল মিষ্টিটা। তো চলুন, খুব সহজে মিষ্টিটা তৈরি করা যায়, আর দেখে নিন এই মিষ্টির রেসিপিটা। তো প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। তারপর এখানে গাজর আমি গ্রেট করে নেব, একদম সরু সরু করে গ্রেট করে নিয়েছি। আর মাঝারি সাইজের যে বাটিগুলো হয় সেই মাপের আমি গাজরগুলো নিয়েছি। তারপর এই গ্রেট করা গাজরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে তাহলে আপনারা মাওয়া দিতে পারেন। আমার হাতের কাছে মাওয়া ছিল না, তাই এখানে আমি পাউডার দুধ ব্যবহার করলাম। আর এখানে 2 চামচ মতন পাউডার দুধ দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে কম আঁচে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তারপর দেখুন, ঢাকাটা খুলে দিচ্ছি। তো আমার গাজরগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই অবস্থায় আমি এখানে মিষ্টি দিয়ে দেব। এখানে আমি 3 চামচ মতন চিনি দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে নেড়ে নেব। আর দেখুন, গাজরগুলো একেবারে নরম হয়ে গিয়েছে। আর জলটাও, চিনি থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও শুকিয়ে গিয়েছে। আর আমার পুরটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার একটা বাটির মধ্যে আমি পুরটা তুলে রেখে দেব। তারপরে এখানে সেই কড়াইয়ের মধ্যে আমি আবারও সামান্য পরিমাণ ঘি নিয়ে নিলাম। আপনারা কিন্তু এই মিষ্টিটা ঘি করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তারপরে এখানে 1 কাপ মতন আমি সুজি নিয়ে নিয়েছি। আর এই সুজিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর ঘিয়ের সাথে সুজিটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন, আমার নাড়াচাড়া করা হয়ে গেল। এবার একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। তারপর এখানে কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দেব। তারপর এখানে 2 কাপ মতন গরুর দুধ দিয়ে দিলাম। যেহেতু এখানে আমার 1 কাপ সুজি আছে, তাই এখানে আমি 2 কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি। তারপর আমি যে ঘিয়ে ভেজে রেখেছিলাম সুজিগুলো, সেগুলো আস্তে আস্তে এই দুধের মধ্যে দিয়ে দেবো। আর এইভাবে নাড়তে থাকবো, যেন দলা পাকিয়ে না যায়। তারপরে এখানে চিনিটা দেখুন, আমি যেহেতু 1 কাপ সুজি দিয়েছি, তাই 1/3 কাপ চিনি ব্যবহার করলাম। আপনারা মিষ্টিটা আপনাদের ইচ্ছে মতন দেবেন। তারপর আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম, একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত। তারপর এটা ঠান্ডা হয়ে গেলে আরও শুকিয়ে যাবে, তাই এই অবস্থায় নামিয়ে রেখে দিলাম। তারপর প্লেটে ঠান্ডা করার জন্য রেখে দেব, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। আর মিষ্টিটা তখন ঠিক মতন বানানো যাবে না, তাই এই নরম অবস্থাতেই কিন্তু আপনারা নামিয়ে নেবেন। এবার আমি দুধের একটা মালাই তৈরি করে নেব। আর সে কারণে এখানে আমি 3 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। তারপর দুধটা যখন একটু গরম হয়ে যাবে, তখন একটা কাপের মধ্যে কিছুটা দুধ আমি তুলে রাখবো। তারপর সেই যে দুধটা তুলে রাখলাম কাপের মধ্যে, সেই দুধটার মধ্যে আমি পাউডার দুধ দিয়ে দেবো। আর এখানে আমি পাউডার দুধ দিলাম 4 চামচ মতন। পাউডার দুধ এই কারণে দিলাম, কারণ দুধের মালাইটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন, আমার দুধের সাথে পাউডার দুধটা বেশ ভালো মতন গুলে গিয়েছে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে এই দুধটা মিশিয়ে দেব। তারপর আস্তে আস্তে নাড়তে থাকবো। আর দেখুন, একটু কালার আনার জন্য আমি কয়েকটা কেশর দিয়ে দেবো এর মধ্যে। তারপর আঁচটাকে কমিয়ে রেখে আমি ফোটাতে থাকবো। তাহলে আস্তে আস্তে দুধটা মরে গিয়ে আমার মালাই তৈরি হয়ে যাবে। এদিকে এটা হতে থাক, আমি ওইদিকে মিষ্টিগুলো বানিয়ে নিই। তো দেখুন, হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিলাম। এবার একটা ডোয়ের মতন তৈরি করব। আর সেখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে এইভাবে একটু চেপে চেপে করব।
কারণ সুজি যত ঠান্ডা হয়ে যাবে তত শক্ত হয়ে যাবে, আর সেই কারণে আপনারা নরম করেই নামাবেন এভাবে। তো এইভাবে দেখুন মাঝখানে একটু গর্ত করে নিলাম, তারপর যে আমি গাজরের যে পুর বানিয়েছিলাম সেটা এর মধ্যে ভরে দেবো। একটু বেশি করে ভরবো, তাহলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন ভরা হয়ে গেল। এবার মুখটাকে এইভাবে বন্ধ করে দেব। তারপর হাতের সাহায্যে লম্বা লম্বা করে আমি লম্বা মিষ্টির শেপ দিয়ে দেব। আর একটু চেপে চেপে করব, তাহলে মিষ্টিগুলো বেশ চিকন হবে আর দেখতেও ভালো লাগবে। তো দেখুন আমার একটা হয়ে গেল। ওই একই রকম পদ্ধতিতে আমি আরেকটাও দেখাবো। আবার সেই গোল করে নিলাম, তারপর মাঝখানে গর্ত করে আবার সেই পুরটা ভরে দেব। তারপর মুখটা ভালো করে বন্ধ করে দেব। তারপর আবার চেপে চেপে আমি লম্বা লম্বা আকৃতির মিষ্টি বানিয়ে নেব। তো এইভাবে আমি এক এক করে সবগুলো গড়ে নেব। তো দেখুন আমার এতগুলো মিষ্টি হয়েছে। আর দেখুন এদিকে মালাইটাও আমার হয়ে গিয়েছে। আর শেষে নামানোর আগে আমি অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। আর এই মালাইটা যত ঠান্ডা হবে তত গাঢ় হয়ে যাবে। এবার ওই মিষ্টিগুলোর ওপর আমি এই মালাইটা দিয়ে দেব। দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। আর সুজিগুলো যেহেতু নরম, তাই এই মালাইটার রসটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে, আর মিষ্টিগুলো খুব নরম হবে খেতে। আপনাদেরকে প্লেটে তুলে দেখাচ্ছি আর একটা ভেঙেও দেখাচ্ছি। এভাবে আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। তো দেখুন প্লেটে তুলে দেখাচ্ছি। আমার 2 ঘন্টা হয়ে যাওয়ার পর আপনাদেরকে প্লেটে তুলে আমি দেখাচ্ছি। তো দেখুন মিষ্টিগুলো খুব নরম হয়েছিল। আর আপনাদেরকে কেমন লেগেছে এই মিষ্টিটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার তো খেতে খুবই ভালো লেগেছিল। তো দেখুন কতটা নরম হয়েছে, আর ভেতরের পুরটাও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আমার এই রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই এভাবে চেষ্টা করবেন। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায়। আর যারা যেসব বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব।